বন্ধুরা অনেকেই আছেন অল্প টাকায় একটা ভালো মানের ফোন খুঁজতেছেন যে ফোনটিতে থাকতে হবে বড় বড় টস কিংবা সাউন্ড একটু বেশি হতে হবে, তাছাড়া ফোনটির ভিতরে ফিচার্সে ভরপুর থাকবে। এই বিষয়ে আজকে আলোচনা করব, দেখাবো আজকের এই ফিচার ফোনটির মধ্যে কি কি কারিশমা আছে। এই ফিচার ফোনটিতে এমন কিছু জিনিস আছে যা অন্য অন্য কোনো ফিচার ফোনে কিন্তু নেই। এই বিষয়ে আলোচনা করব এবং দেখাবো, ফোনটি খুলবো, টোটাল বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই বলবো ফুল ভিডিওটি দেখতে থাকুন, কোনো প্রকার না টেনে। আর হ্যাঁ, আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। বলতেছিলাম পিস কোম্পানির একটি ফোনের কথা, পিস PP10। এই ফোনটি একদম সম্প্রতি নতুন মার্কেটে ছেড়েছে কোম্পানিটি। এখন দেখবো, ফোনটি খুলবো। চলুন প্রথমেই দেখে নিই ফোনটির ফিচার্স। এখানে কিন্তু 2.4 ইঞ্চ LCD ডিসপ্লে পাচ্ছি, ওয়্যারলেস FM, HD ক্যামেরা, ডুয়েল সিম পাচ্ছি ট্রিপল টস। এছাড়াও ফোনটিতে থাকবে গেমস খেলার সুবিধা, তাছাড়া 20-30 বক্স স্পিকার তো থাকছেই এবং পাচ্ছেন 32 GB পর্যন্ত HD কার্ড ইউজ করার জন্য সুব্যবস্থা। যাই হোক, ফোনটি আনবক্স করে ফেলি, কথা না বাড়িয়ে চলুন দেখে ফেলি ফোনটি বক্স কন্টেন্ট কী কী রাখা হয়েছে আমাদের জন্য। অলরেডি বক্সটি খুলে ফেলেছি এবং ফোনটি হাতে পেয়ে গেলাম। একদম হুবহু অ্যান্ড্রয়েড কোয়ালিটির একটা ফিচার ফোন করা হয়েছে। বক্স কন্টেন্ট একটু চোখ বোলালে দেখতে পাবো, প্রথমে একটা ওয়ারেন্টি কার্ড যে পেয়ে যাবো, যেটা 1 বছরের একটা ওয়ারেন্টি সার্ভিস কিন্তু ফোনটিতে থাকবে। তাছাড়া থাকছে ফোনটিতে একটা চার্জার, যে চার্জার দিয়ে অনায়াসে আপনি ফোনটি চার্জ করতে পারবেন এবং চার্জ করতে আপনার সময় দিতে হবে 2 ঘন্টার মতো। এবং সাথেই কিন্তু পাচ্ছেন একটা ব্যাটারি। এই ব্যাটারিটা কোম্পানি বলতেছে এখানে 2800 mAh রাখা হয়েছে, কিন্তু মনে হয় না একুরেট এম্পিয়ারটা এটা পাওয়া যাবে। তাছাড়া এই ব্যাটারি দিয়ে মোটামুটি আমি অন্য আরেকটা ফোন এই সেম মডেলের টেস্ট করেছিলাম, মোটামুটি তেও আপনার 2 থেকে আড়াই দিনের মতো চার্জ নিতে পারবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। দেখে নিই আজকের অ্যান্ড্রয়েড ফোনটি। প্রথমে কিন্তু যে কেউ ভাবতে বাধ্য হবে যে ফোনটি আসলে কি অ্যান্ড্রয়েড না বাটন। যাই হোক, পিছনে মোটামুটি গ্লাস করা ছিল ফোনটির এবং উপরে কিন্তু একটা স্টিকার লাগানো আছে। আপনি বেশ কিছুদিন ইউজ করে কিন্তু এই যে উপরে এই বরাবর স্টিকারটা উঠিয়ে ফেলতে পারবেন, তারপর কিন্তু আরও ঝকঝকে পাবেন এই ফোনটি যখন ব্যাক কভারটা রিমুভ করলাম তখনই কিন্তু পেয়ে গেলাম এই ফোনটির মূল বডিটা। দেখতেই পাচ্ছেন যে এখানের যে রেয়ার প্যানেলটা সেটা মোটামুটি করা হয়েছে, কিন্তু এটা গ্লাসের মতো দেখালেও কিন্তু গ্লাস ছিল না, প্লাস্টিকই ছিল মোটামুটি। এবং এই ফোনটির বডিটা ছিল মোটামুটি স্ট্রং এবং পোক্ত, যেখানে আপনি বড় একটা স্পিকার পাবেন, বক্স স্পিকার। তাছাড়া ফোনটিতে 2টো সিম ইউজ করতে পারবেন, বড় বড় একটা HD কার্ড ইউজ করতে পারবেন। এবং ফোনটির যে মূল বডিতে এখানে কিন্তু নেটওয়ার্ক অ্যান্টিনাটা দেখলাম না, ফোনের অনেক ফোনে কিন্তু বডির উপরে থাকে, কিন্তু এটার ভিতরে কিন্তু ভিতর বরাবর রাখা হয়েছে। তাছাড়া ফোনটির কিপ্যাড নিয়ে কথা বললে, এই কিপ্যাডগুলো মোটামুটি টাইপের ছিল, এগুলো কিন্তু একবার উঠে গেলে একটু ঝামেলায় পড়তে হবে। তাছাড়া মোটামুটি সাইজে বড়ও ছিল, আলাদা হওয়ার কারণে একটা প্রেস করলে আরেকটা ক্লিক করার সম্ভাবনা একেবারেই নেই। তাছাড়া নীল আলো ফোনটিতে পাবেন, নীল ব্রাইটের, এবং অক্ষরগুলো পাবেন বড় বড়। এই ফোনটিতে থাকবে 2.4 ইঞ্চ একটা LCD ডিসপ্লে, যে ডিসপ্লেটি আপনার মোটামুটি ব্রাইটই ছিল, সেক্ষেত্রে সমস্যা ছিল না মোটামুটি। তাছাড়া এই ডিসপ্লে যে পরিমাণের জায়গা ফোনে এখনও দেখা যাচ্ছে, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছিল যে আরও একটু বড় ডিসপ্লে 2.8 কিন্তু বসাতেই পারতো। যাই হোক, দামটা কিন্তু রাখা হয়েছে একেবারেই কম। এই ফোনটির দাম কিন্তু মাত্র 1100 টাকা। ভাবা যায় 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে, এত বড় ব্যাটারি দিয়ে মাত্র 1100 টাকা করা হয়েছে। তাছাড়া ফোনটিতে কিন্তু আপনি ফেসবুকিং করতে পারবেন, ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, আরও অনেক ফিচারে ভরপুর এই ফোনটি। সে সম্বন্ধে কিন্তু আলাপ আলোচনা করব। প্রথমেই দেখে নেব ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি কত ছিল। এই ফোনটিতে কিন্তু মাত্র 250টা কন্ট্যাক্ট ক্যাপাসিটি পেলাম, যেটা একটু দুর্বলতা ফোনটির। এখন তো বাচ্চা ফোনে আরও বেশি থাকে। ফোনটির কল সেটিংসে মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্ত পাবেন। অ্যাডভান্স সেটিংসে ঢুকলে কিন্তু পেয়ে যাবেন ব্ল্যাক লিস্ট, অটো কল রেকর্ড। অনেকেই খুঁজে থাকেন অপশনটা, এটা কিন্তু এখানেই পেয়ে যাবেন। তাছাড়া অ্যান্সার মুড, এই সমস্ত আদার্স সব ফিচার্স কিন্তু পেয়ে যাবেন এখানে। এবং ফোনটির যে মেসেজ ক্যাপাসিটি ঘাটলে দেখা যাচ্ছে এখানে মাত্র 100 মেসেজ ক্যাপাসিটি রাখা হয়েছে, যেরকম দাম সেরকম ক্যাপাসিটি, এটা নিয়ে মাথা ঘামাবার কিছু নেই। তাছাড়া ফোনটির ভিতরে পারবেন আপনি ফেসবুকিং করতে, সেটা আগেও বলেছি। এই ফোনটিতে আপনি ফেসবুক আলাদা কিন্তু একটা অ্যাপস দিয়ে রাখছে, আপনি চাইলে কিন্তু ফেসবুকিং করতে পারবেন এই ফোনটি দিয়ে। অনেকেই ফিচার ফোন দিয়ে ফেসবুকিং করে থাকেন। এবং ফোনটিতে থাকবে 2টো গেমস, যে গেমস আপনার অনায়াসেই কিন্তু কিনতে হবে। এবং ফোনটির ভিতরে কিছু টিপস পেয়ে যাবেন, পেমুক্তি, গসিপস, সব কিছুই আপডেট কিছু পেয়ে যাবেন। যাই হোক, এই ফোনটি এছাড়াও যে কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক
ফোনটির বড় সমস্যা হতেই পারে যে নেটওয়ার্ক কেমন থাকবে, এটা একটা বড় সমস্যা হতে পারে। কারণ একটা ফিচার ফোনে যদি নেটওয়ার্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু ঝামেলা শেষ থাকে না। এই ফোনটির নেটওয়ার্কটা মোটামুটি পাবেন, একেবারে যে আহামরি ফোনটির নেটওয়ার্ক দিবে সেটা কিন্তু না। এবং কল কোয়ালিটি যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 20-30 বক্স স্পিকার কিন্তু এই ফোনটিতে বসানো আছে, তাইলে বুঝতেই পাচ্ছেন যে একদম ফাটাই দেবে। আপনি কথা বললে আশেপাশে যারা আছে তারা তো শুনবেই, 2-4-10 গ্রামের মানুষও কিন্তু শোনা সম্ভব এই বক্সের স্পিকার দিয়ে। সেক্ষেত্রে আপনি ভলিউমটা একটু কমিয়ে নিতে পারেন এই ফোনটির। এই ছিল বিস্তারিত আলোচনা আজকের এই ফোনটির। তাছাড়া ফোনটির টস নিয়ে কথা বলতে হবে ভাই, দেখতেই পাচ্ছেন এখানে 3টা টস পাবেন, একদম হ্যালোজিং লাইট। দিনে শ্যুট করা এই কারণে তাতেই এই ঝলক, আর যদি রাতে শ্যুট করা হতো তাহলে বুঝতেই পাচ্ছেন যে টসের কি কারিশমা হতে পারতো এই ফিচার ফোনটিতে। মোটামুটি যারা রাতে পথ চলবেন, টস ইউজ করেন, তারা কিন্তু এই ফোনটি কিনতে পারেন। এই ছিল মোটামুটি বিস্তারিত। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল। জিডিএল নতুন কিছু ফোন আসছে, একাধারি আপলোড করব। অবশ্যই এমডি নিপু আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।